আমরা যেন আল্লাহকে ভয় করি, আর যারা সত্যবাদী তাদের সঙ্গ যেন আমরা নেই। আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা, এর গুরুত্ব এবং পদ্ধতি সম্পর্কে যদি দর্শকদের জানাতেন। জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে সত্যি আমরা নিজেদের চোখে অন্যকে যেভাবে দেখি, আমরা নিজেদেরকে সেভাবে দেখি না। কিন্তু আমরা সত্যিকার অর্থে তখনই মানুষ হতে পারবো যখন অন্যকে আমরা যেভাবে জাজ করি, খুঁটিনাটি বিষয়গুলো বিশ্লেষণ করি, অন্যের দোষগুলো আমরা যেভাবে দেখি, যদি আমরা নিজেদেরকে সেভাবে পর্যালোচনা করতে পারি, নিজেদের হিসাব নিজেরাই করতে পারি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি যেমনটি বলেছেন সূরাতুল হাশরের যে আয়াতটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক ব্যক্তির উচিত, এখানে কিন্তু মুসলিম অমুসলিম আল্লাহ তাআলা পার্থক্য করেন নাই, বরং আল্লাহর সৃষ্টি জীব, সেরা জীব হিসেবে মানুষকে আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেক ব্যক্তিরই উচিত সে আগামীকালের জন্য কী প্রেরণ করছে, কী তৈরি করছে, সেটাকে নিয়ে ভাবনা, সেটাকে নিয়ে চিন্তা করা, অর্থাৎ আত্মসমালোচনা করা। এই আয়াতের ব্যাখ্যায় ইবনুল কাইয়ুম আল জাওজি রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এর মাধ্যমে মুহাসাবাতুন নাফস, অর্থাৎ একজন ব্যক্তির নিজের আত্মসমালোচনা করা, নিজের হিসাব নিজেকেই নেওয়া দেওয়া, এটি অপরিহার্য। যেমনটি আপনিও বলেছেন সাইয়েদুনা ওমরের যে উক্তিটি রাদিয়াল্লাহু আনহু, যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, যে তুমি নিজের হিসাব দেওয়ার আগেই, তোমার নিজেকেই মানে অন্যের হিসাব নেওয়ার আগে বা আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে নিজের হিসাব প্রদর্শন করো, নিজেই নিজের হিসাব নিয়ে নাও। আর এটাই হলো মূলত আত্মসমালোচনা, মুহাসাবাতুন নাফস। এটির গুরুত্ব অপরিসীম। আমরা যদি মনোবিজ্ঞানের দৃষ্টিতেও দেখি, একজন মানুষ হিসাবে যখন কোনো মানুষ নিজেকে নিয়ে বেশি ভাববে যে আল্লাহ তাআলা কেন আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তার কতটুকু আমি দায়িত্ব পালন করতে পারছি, কি কি কাজ আমার জন্য করণীয় ছিল, কোন কোন কাজ আমার গ্যাপ হয়েছে, যখন সে নিজেকে নিয়ে ভাববে তখন তার জীবনটা সুন্দর, পরিশীলিত, পরিমার্জিত হবেই। যদি আত্মসমালোচনার টাইমটা যদি এমন হয় বছরে একবার হয় তাহলে কিছুটা পরিবর্তন হবে, আর যদি মাসে একবার হয় তাহলে আরও পরিবর্তন হবে, যদি সপ্তাহে হয় তাহলে আরও পরিবর্তন হবে, যদি দৈনিক হয় তাহলে তার জীবনটা আরও সুন্দর হবে নিঃসন্দেহে। দেখুন আমাদের যে আমল নামা, আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড, এ দৈনিক আমাদের আমল নামাটা, হিসাবটা আল্লাহর কাছে দুইবার উপস্থাপিত হয়। একটি হলো ইনদাল ফজর মানে ফজরের টাইমে, আর একটি হলো ইনদাল আসর মানে আসরের টাইমে। ফেরেশতারা শিফটিং ডিউটি করেন এবং দুই টাইমে, একটা টাইমে উভয় শিফট একত্রিত হয়ে যায়, অর্থাৎ একটা শিফটের ফেরেশতারা আসেন, আসলে তাদের সঙ্গে দেখা হয়, আরেক শিফট তারা বিদায় নেবেন। তখন তারা পর্যালোচনা করেন যে এই ব্যক্তিকে তোমরা কেমন পেয়েছো। তখন যারা আগমন করেছেন তারা বলেছেন যে আমরা এসে দেখলাম যে সে নামাজরত, সে ভালো কর্মে লিপ্ত। আবার যারা আসছেন এখন মানে বিদায়ীরা কমেন্ট করে গেলেন, রিমার্ক করে গেলেন এই ব্যক্তির ব্যাপারে পজিটিভ, এরপরে তারাও এসে দেখলো যে হ্যাঁ এই লোকটি ভালো কর্মে লিপ্ত। তখন আল্লাহর কাছে তারা রিপোর্ট করে উভয় পক্ষ যে এই বান্দাকে আমরা ছেড়ে আসছি ওহুমি সল্লুন, আবার এই বান্দাকে আমরা গিয়ে পেয়েছি ওহুমি সল্লুন, যে সে এই সময় সালাত আদায় করছে এবং এই সময় ভালো কর্ম করছে। তাহলে আমাদের আমলনামাগুলো, অর্থাৎ আমাদের হিসাব নিকাশ জীবনের দৈনিক দুইবার আল্লাহর কাছে উপস্থাপিত হয়। আমরা আমলনামা আল্লাহর কাছে উপস্থাপিত হওয়ার আগে বা এই চেতনা নিয়েই যে আমরা যদি নিজেদের আমলকে দৈনিক দুইবার যদি আমরা পর্যালোচনা নিতে পারি, ফজরের পরে এবং আসরের পরে, তাহলে আমাদের জীবনটা এমনি পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ফজরের পরে যদি আমরা করতে পারি তাহলে সারা দিনের কর্মকাণ্ড আমাদের সুন্দর সুশৃঙ্খল হবে, আর যদি আসরের পরে করতে পারি তাহলে সারা রাত বা ঘুমানোর আগ পর্যন্ত আমাদের কর্মকাণ্ডগুলো সুন্দর এবং মসৃণ হবে। এরপরে আমাদের আমলনামাগুলো সপ্তাহে একবার আল্লাহর কাছে উপস্থাপিত হয়, সেটা হলো ইয়াউমুল খামিস, অর্থাৎ এই জুমাবার রাতে মানে বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায়। এই টাইমে যদি আমরা আমাদের আমলনামাগুলো সপ্তাহের, এমনি আমাদের দেশের পার্সপেক্টিভ বা বিশ্বব্যাপীও নর্মালি হলিডে থাকে জুমাবার, তো আগের দিন থেকে আরবির হিসাবে সূর্যাস্তের পর থেকেই দিন শুরু হয়ে যায়, তারিখ শুরু হয়ে যায়। তা আমরা যদি ঠিক এই টাইমে যদি আমাদের আমলনামাটা আমরা নিজেরা পর্যালোচনা করে যে সপ্তাহে আমি কি কি কাজ করলাম, আমার টার্গেট অনুযায়ী আমি কাজ করতে পেরেছি কিনা, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী আমার জীবনটাকে আমি গঠন করতে পেরেছি কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক
আমার জীবনটা পরিচালিত হয়েছে কিনা, কি হয়েছে আর কি হয় নাই। যেখানে হয়েছে আমরা পজিটিভ দেব, আর যেখানে হয় না এটা আমরা নেগেটিভ রিমার্ক মানে মার্ক করব। তারপরে পরবর্তী সপ্তাহের জন্য আমরা টার্গেট নির্ধারণ করব যে এই যেগুলো আমাদের নেতিবাচক হয়ে গেছে এগুলো আর হবে না। মানুষ হিসাবে আমাদের কিছু মানবিক ত্রুটি বিচ্যুতি আছে। যেমন আমরা সৃষ্টিগতভাবে একটু হিংসাপরায়ণ, আমরা আরেকজনের ভালো দেখলে আমাদের খারাপ লাগে। তো এই হিংসার যে নেগেটিভিটি এটা আমরা পরিহার করব। আমরা গীবত করি, আরেকজনের আমরা দোষ ত্রুটি বলি, কিন্তু দেখুন আমরা যখন কোনো ব্যক্তির দিকে হাত উত্তোলন করি যে এই ব্যক্তিটি খারাপ, তখন আমাদের এই যে তর্জনী আঙ্গুলটি মানে শাহাদা আঙ্গুলটি ডিরেক্ট ওই ব্যক্তিকে দেখায়, কিন্তু বাকি 3টি আঙ্গুল মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা 3টা আঙ্গুল নিজের দিকে দেখায় যে তোমার অবস্থা তুমি পর্যালোচনা করো। তো আমরা যদি সপ্তাহে একদিন নিজেদের এই আমলগুলো, কর্মকাণ্ডগুলো যদি পর্যালোচনা করতে পারি, তাহলে পরবর্তী সপ্তাহে আমাদের জীবনটা সুন্দর হবে। যেহেতু আমাদের মূল টার্গেট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ওয়াস্তা'মারাকুম ফিহা, যেন আমরা এই পৃথিবীটাকে আবাদ করতে পারি। তো একজন মানুষ হিসাবে আমাদের মানবিক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো কতটুকু আমরা প্রদর্শন করতে পেরেছি, ব্যবহার করতে পেরেছি, এটাকে আমাদের মূল প্রাধান্য দিতে হবে। এরপরে সেটি আমাদের চেতনা হবে আল্লাহ চেতনা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের মাধ্যমে। তো এই কারণে আমাদের ফরম্যাটটা এরকম হতে পারে, সেটি হলো আমরা 2 রাকাত নফল নামাজ পড়লাম। তো 2 রাকাত নফল নামাজের পরে এবার আমি আমার সারাদিনের যে কর্মকাণ্ডগুলো আছে, যেগুলো হয়ে গেছে, সেগুলো আমি কি করলাম, কি করলাম না, কি পজিটিভ হলো, কি নেগেটিভ হলো, সেগুলো পর্যালোচনা নিয়ে নিলাম। এরপরে আমি ইজহাম্মা মানে আমি চিন্তা করলাম যে আগামীতে যেন আমি ভালো করতে পারি, খারাপগুলো পরিহার করব। এরপরে দিনের শেষে আসরের পরে হতে পারে অথবা রাতে শোয়ার আগেও হতে পারে যে আমি আবার 2 রাকাত পড়ে আমার এই সারাদিনের কর্মকাণ্ডগুলো, যেটা আমি সকালে ওয়াদা করেছি বা চিন্তা করেছি, প্রতিজ্ঞা নিয়েছি, সে অনুপাতে এটা ডেভেলপ হয়েছে কিনা, উন্নত হয়েছে কিনা। তো 2 রাকাত নামাজ পড়ে এটা স্টার্ট করতে পারি। এরপরে যেগুলো হয় না সেগুলোর জন্য আমি তাওবা ইস্তেগফার করব। দেখুন তাওবা ইস্তেগফার এমন একটি শক্তি যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু আল্লাহর কাছে না চায়, শুধুমাত্র তাওবা ইস্তেগফার করে, তবু আল্লাহ তাআলা তার সব কিছু দান করে দিবেন। অর্থাৎ তার যে ডিমান্ডগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, তার জীবনটাকে সুন্দর করে দিবেন। আর আরেকটি বিষয় হলো অনেক ক্ষেত্রে নিজের দোষ ত্রুটি নিজে পর্যালোচনায় ওইভাবে নেওয়া যায় না অনেক ক্ষেত্রে, কারো ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের একজন হোক একাধিক হোক ভালো ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখতে হবে। মানে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাকে দেখলে ইবাদতের চেতনা জাগে, যিনি সততায় অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, এমন ব্যক্তিদের সঙ্গ আমরা নিতে পারি এবং তাদের কাছে আমাদের নিজেদেরকে উপস্থাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে আমরা যেন আল্লাহকে ভয় করি আর যারা সত্যবাদী তাদের সঙ্গ যেন আমরা নেই। তো সেই ক্ষেত্রে ভালো ব্যক্তির যদি সংস্পর্শে আমরা যাই, তাহলে তার আদর্শিক দিকগুলো আমাদেরকে প্রভাবিত করবে, আমাদেরকে অনুপ্রাণিত করবে।